নমস্কার, আমি সৌভিক। আজকে ধনু রাশি বা ধনু লগ্নের এপ্রিল 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। এই মাসে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আপনার রাশি বা লগ্নের বৃহস্পতি দৃষ্টি যেমন ছিল সেমনই থাকবে। দৃষ্টির ফলে আপনি যে বেনিফিট রেজাল্টগুলো যেমন পাচ্ছিলেন সেরকমই পাবেন। এছাড়া আপনার রাশির চতুর্থে রাহুর সাথে শুক্র কিন্তু অবস্থান করবে। তার মধ্যে শুক্র কিন্তু আমার মীন রাশিতে উচ্চস্থ, এরও একটা বেনিফিট রেজাল্ট আপনি কিন্তু পাবেন। দেখুন, শুক্র রাহু যখন কুণ্ডলিতে একসাথে থাকে তখন প্রবল অর্থনৈতিক যোগ তৈরি করে। এছাড়া আপনার রাশির পঞ্চমে মেষ রাশিতে বৃহস্পতির সাথে রবি এবং 24 তারিখের পর শুক্রের মেলবন্ধন হবে, এরও একটা পজিটিভ রেজাল্ট আপনার রাশিফলে পড়বে। এছাড়া বুধ আবার পুনরায় বক্রী হবে এবং মীন রাশিতে গিয়ে নিচস্থ হবে। আর রাহুর সাথে মঙ্গলের কিন্তু একটা সম্পর্ক হবে, এদেরও খারাপ একটা ইম্প্যাক্ট আপনার উপরে পড়বে। আমি এই ভিডিওতে সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সবার প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমত দেখুন, স্বাস্থ্য বিষয় দেখতে হলে আপনার লগ্ন, চন্দ্র, রবি, ষষ্ঠ স্থান এবং মঙ্গলের অবস্থান দেখতে হয়। দেখুন, আপনার রাশি বা জন্মগত চন্দ্র বা লগ্নের ওপর কোনো ম্যালিফিক গ্রহের অবস্থানও নেই, আবার দৃষ্টিও নেই এই মাসে। তথাপি পুরো এপ্রিল মাস জুড়ে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তাহলে আমরা প্রথমে ধরতে পারি আপনার মন ভালো থাকবে, আপনার শরীর ঠিক থাকবে। দেখুন, রাশি থেকে বিচার করা হয় আপনার মন কেমন থাকবে, লগ্ন থেকে আপনার আয়ু, আর অষ্টম ঘর থেকে আপনার মৃত্যু কেমন হবে। মৃত্যু শব্দটা শুনতে বাজে লাগে, মানে আত্মা, আমাদের শরীরে যে আত্মা রয়েছে সেটা আমাদের শরীর যে ছেড়ে যাবে তার প্রসেসটা কেমন হবে সেটা অষ্টম ঘর থেকে বিচার করা হয়। আশা করি বৃহস্পতির দৃষ্টির ফলে আপনি স্বাস্থ্য এবং মনের দিক দিয়ে ঠিক আছেন বা ঠিক থাকবেন, এটা একটা দিক। আবার চতুর্থ ঘর দিয়েও কিন্তু মন বিচার করা হয়, মানসিক পরিস্থিতি বিচার করা হয়। আর মনের ভেতরে কতটা সুখ থাকবে বা কতটা আনন্দ থাকবে সেটা আবার পঞ্চম ঘর দিয়ে বিচার করা হয়। দেখুন, আপনার চতুর্থে রাহু অবস্থান করছে, মানে চতুর্থ ঘর বিষয় সম্পর্কে আপনার মনের ভেতর তীব্র আকাঙ্ক্ষা কিন্তু রাহু কিন্তু তৈরি করাবে। তাই মনকে কন্ট্রোল করা এখন কিন্তু খুব জরুরি। এর সাথে শুক্র থাকবে। শুক্র এবং রাহুর ব্যাপারে আমি পরে ডিটেলসে ব্যাখ্যা দিয়ে এই ভিডিওতেই বলবো। তবে শুক্র থাকার ফলে আপনার মনে উৎফুল্লতা বজায় থাকবে। আর চন্দ্রের অবস্থানের কথা তো বললাম, এবার রবির অবস্থানের কথা বলি। চন্দ্র মানে মন আর রবি হলো আত্মা। আত্মা মনকে প্রভাবিত করবে, আবার মন দেহ বা শরীরকে, আর তখনই কিছু করার ইচ্ছা প্রকাশ হয়, তাই না? রবি 13 তারিখ পর্যন্ত রাহুর সাথে থাকবে। এটা কিন্তু অতটা ভালো সংযোগ নয়। হ্যাঁ, যারা ফটোগ্রাফিতে ইন্টারেস্ট, যারা বিদেশে রয়েছেন, যারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন, যারা রাহু রিলেটেড কর্মের সাথে জড়িত, তাদের জন্য ভালো। তাছাড়া চোখ, হার্ট, আপনার বাবা, আপনার ছেলের যত্ন নিতে হবে। আবার এটাও হতে পারে আপনার ছেলে এই সময় জন্মস্থান থেকে দূরে যেতে পারে, বা যদি সে বিদেশে থাকে তাহলে হয়তো সফলতা আসবে, বা আপনার ছেলের জীবনে নতুন কিছু শুরুয়াত হবে। এরকমও হতে পারে আপনি এই সময় জন্মস্থান থেকে দূরে কোনো কানেকশান আপনার তৈরি হলো, নতুন কোনো কানেকশান, বৈদেশিক কোনো বিষয় থেকে আপনার সফলতা আসতে পারে, বা আপনি সেই বিষয় থেকে নেম ফেম পেলেন। দেখুন, একটা ছকে নেগেটিভ দিকও আছে, পজিটিভ দিক আছে, আপনাকে দুটো দিকই নিয়ে চলতে হবে। আর রবি চতুর্থে থাকলে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা আধ্যাত্মিকতার সাথে কোনো কাজ কিন্তু হয়ে থাকে। এরপর রবি 13 তারিখে কী করবে, মেষ রাশি থেকে উচ্ছ্বস্ত হবে, বৃহস্পতির সাথে সাক্ষাৎ হবে। বৃহস্পতিকে জীব, আমি এবং আপনি, রবি হলো আত্মা, মানে জীবাত্মা যোগ হবে। অতএব আমি ধরতে পারি রবির পজিশন 13 তারিখ থেকে স্ট্রং হবে, তাই না? 13 তারিখের পর আপনার মানসিক বলের সাথে সাথে শরীরে প্রচুর পরিমাণে এনার্জি বৃদ্ধি পাবে। একটা টেকনিক আপনাদের শিখিয়ে দিই। আপনি যে বারে অর্থাৎ যে দিনে জন্মেছেন সেই দিনে লর্ড যদি অগ্নি রাশিতে থাকে, কেমন, তাহলে আপনার স্বাস্থ্য সম্পর্কে তেমন কিছু প্রবলেম হওয়ার কথা না। আমি সারা জীবনের কথা বলছি। অসুস্থ তো হতেই, শরীর থাকলে তো অসুস্থ তো হবেই না। অসুস্থ থাকলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এটা আপনার ব্যক্তিগত জন্মছকে কিন্তু দেখতে হবে। যেমন ধরুন, একটা উদাহরণ দিই, আপনার মঙ্গলবারে জন্ম হয়েছে ধরুন, তার মানে কি মঙ্গলবারের লর্ড কি মঙ্গল গ্রহ যদি অগ্নি রাশিতে থাকে, অর্থাৎ মেষ, সিংহ, ধনুতে থাকে, তাহলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। কিন্তু যদি জলরাশিতে থাকে, যেমন কর্কট, বৃশ্চিক, মীন, এগুলোর মধ্যে যে কোনো একটাতে থাকলে স্বাস্থ্য সম্পর্কে দুর্বলতা নির্দেশ করে। এটা দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান, মানে সেই বারের লর্ডের কোথায় অবস্থান আছে সেটা কিন্তু ব্যক্তিগত জন্মছকে। এবার আপনার ষষ্ঠ ঘরের বিষয়ে আলোচনা করব। আপনার ষষ্ঠ ঘর হলো বৃষরাশি। বৃষরাশির লর্ড কি শুক্র, মাসের 24 তারিখ পর্যন্ত মীন রাশিতে উচ্চস্থ থাকবে। তারপর আপনার রাশির পঞ্চমে মেষ রাশিতে
24 তারিখের পর গিয়ে বৃহস্পতির সাথে সঞ্জীবনী যোগ তৈরি করবে। এই যোগ আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করবে। আর 23 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু কুম্ভ রাশিতে থাকাকালীন চতুর্থ দৃষ্টি আপনার ষষ্ঠে দেবে। দেখুন, মঙ্গলের দৃষ্টির ফলে আপনি অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যাবেন, এটা 23 তারিখ পর্যন্ত কিন্তু। কেমন? মঙ্গল ষষ্ঠে দৃষ্টি দেবে। 23 তারিখের পর কিন্তু মঙ্গল মীন রাশিতে চলে যাবে। অতএব আপনার স্বাস্থ্য বিচার করে এটা বোঝা গেল এই মাসে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। 23 তারিখ পর্যন্ত মঙ্গলের সাপোর্ট, 23 তারিখের পর শুক্র বৃহস্পতির সাথে সংযোগ করে সঞ্জীবনী যোগ করে আপনাকে সাপোর্ট দেবে। তাহলেও এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন। জেনারেল প্রেডিকশন কেন বললাম? একটা মানুষের বর্তমান সময় কেমন যাবে তা দেখতে হলে অনেকগুলো টেকনিক ইউজ করতে হয়। প্রথম টেকনিক হচ্ছে দশা এবং অন্তর্দশা ফলাফল। কেন? দশা দিশা দেখায়। এই দশা অন্তর্দশা ফলাফল শুধু লগ্ন বা রাশি চাটে গ্রহের অবস্থান ছাড়াও নবাংশে গ্রহের অবস্থানের ফলাফলের উপরও নির্ভর করে। তাছাড়া বর্তমানে গোচরে যে সব গ্রহ যে সবসময় যে ঘুরপাক খাচ্ছে, সেই গ্রহগুলো আপনার ব্যক্তিগত জন্মছকে কোন কোন গ্রহের সংস্পর্শে আছে তারও ফলাফলের উপর নির্ভর করে। এবং আরও অনেক টেকনিক ইউজ করে তবেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে হয়। তাই আমি এটাকে জেনারেল প্রেডিকশন বলছি। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনার অর্থনৈতিক বিষয় দেখতে গেলে শুক্রের অবস্থান দেখতে হবে আমাকে, দ্বিতীয় এবং একাদশ ঘর সম্পর্কে বিচার করতে হবে। আমি প্রথমে শুক্রের সম্পর্কে বলবো। দেখুন, শুক্র কিন্তু এই মাসে খুব ভালো অবস্থানে রয়েছে। মাসের প্রথম দিন থেকে মীন রাশিতে কিন্তু উচ্চস্থ থাকবে, রাহুর সাথে থাকবে। আবার প্রবল থেকে প্রবলতর অর্থনৈতিক যোগ কিন্তু দেখাচ্ছে। রাহু শুক্রের ব্যক্তিগত জন্মছকে যদি রাহু শুক্রের কম্বিনেশন কারো থাকে, সে প্রচুর পয়সা ইনকাম করে, একাধিক সোর্স অফ ইনকাম হয়। এটা রাহু শুক্রের পজিটিভ। দেখুন, আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি। আপনার ব্যক্তিগত জন্মছকে যত ঘরই বিচার করুন না কেন, শুক্রের অবস্থান বা শুক্রের সাথে গ্রহ সংযোগ নির্দেশ করে আপনি কতটা অর্থ উপার্জন করবেন। এটাও একটা টেকনিক কিন্তু অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে। দেখুন, শুক্র রাহু এতটা ইম্পর্টেন্ট কেন অর্থের ক্ষেত্রে? রাহু মানে কি? এক্সপেনশন, বিশাল বৃদ্ধি, বৃহস্পতির থেকেও বড় বৃদ্ধি করে, তাই না? রাহুর কাজ কি? নন লিভিং সিগনিফিকেন্সকে বৃদ্ধি করে, মানে যেসব বস্তুর মধ্যে প্রাণ নেই সেই বস্তুগুলোকে বৃদ্ধি করে, আর লিভিং বিষয়গুলোকে হার্ম করে, ক্ষতি করে, যাদের প্রাণ আছে, আমি, আপনি, রিলেটিভ, আমাদের অর্গান, এদের। শুক্রের নন লিভিং বিষয়গুলো কি কি? অর্থ, কামনা বাসনা, নারী, যানবাহন, শৌখিনতা, এইসব। অর্থাৎ রাহু শুক্রের বিষয় অর্থাৎ অর্থকে বৃদ্ধি করাবে। এর সাথে সাথে আপনার মনে কামনা বাসনা চাহিদাকেও বৃদ্ধি করাবে। কেমন? আবার শুক্র হলো নারী, রাহু হলো চালাক বা ধূর্ত, অর্থাৎ এই সময় আপনি চালাক নারীদের প্রতি আকৃষ্ট হবেন, কি তাই না? তাই আবার এই যোগকে আমরা লম্পট যোগও বলি। আবার শুক্র হলো আপনার ওয়াইফ বা কন্যা, রাহু হলো ডেঞ্জার। এই যোগে নিজের পত্নী এবং কন্যার স্বাস্থ্যের বিষয়ে যত্ন নেওয়ার কথা বলছে কিন্তু শাস্ত্র। আশা করি আমি আপনাকে বোঝাতে পারছি। অর্থাৎ শুক্রের অবস্থান প্রবল অর্থনৈতিক যোগ নির্দেশ করছে। এছাড়া রবি রাহু এবং মঙ্গল রাহুর বিষয়ে বলে নিই একটু। রবি রাহু 13 তারিখ পর্যন্ত থাকবে মীন রাশিতে, সেই একই ফর্মুলা। রবির নন লিভিং বিষয়গুলো কি? সম্মান, প্রতিপত্তি, ফেম, তাই না? রাহু কি করবে? এই নন লিভিং সাবজেক্টগুলোকে রাহু বৃদ্ধি করাবে, ডেভেলপ করাবে। রাহু মানে বিদেশ, টেকনোলজি, জন্মস্থান থেকে দূরে, এটাও হতে পারে। আপনাকে এই সময় দূরে ভ্রমণে যেতে হতে পারে, বা বিদেশের সম্বন্ধে কোনো বিষয় থেকে আপনার সাফল্য নির্দেশ করছে, বা আপনার সম্মান, প্রতিপত্তি জন্মস্থান থেকে দূর থেকে আসতে পারে। বা আপনি যদি রাহুর বিষয় বা টেকনোলজি রিলেটেড কোনো কাজের সাথে জড়িত থাকেন, তাহলেও আপনার গ্রো হবে, সফলতা আসবে, সাকসেস পাবে, নেম ফেম হবে। নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে রাহু তো বাড়িয়ে দেবে। রবি লিভিং সিগনিফিকেন্স কি কি? পুত্র সন্তান, দুটো পুত্র সন্তান থাকলে ফার্স্ট মেল চাইল্ড, ক্লিয়ার? পিতা, বাবা, চোখ, হার্ট, বোন, হাড়। রাহু মানে বিপদ, তার মানে পিতা পুত্রের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, নিজের চোখ এবং হার্টের যত্ন নিতে হবে। দেখুন, শুধুমাত্র নেগেটিভ বিষয় নিয়ে ভয় পাবেন না। এমনও হতে পারে যে রাহু যে পজিটিভ বিষয়গুলো আছে সেগুলোও আপনার জীবনে হতে পারে, তাই না? তবে যে কোনো জিনিস হতে গেলে কিন্তু আপনার ছকে সেই বিষয়ে যোগ থাকতে হবে, তবেই ইভেন্ট হবে, নাহলে অল্প, অল্পের উপর দিয়ে বেরিয়ে যাবে। অযথা আতঙ্কিত হবেন না। এবার মঙ্গলের বিষয় বলি। মঙ্গল তো 23 তারিখ পর্যন্ত কুম্ভতে ছিল, 23 তারিখ আবার মীন রাশি দিকে রাহুর সাথে থাকবে। মঙ্গল রাহু, ওরে বাবা, তাই না? বলুন, মঙ্গলের নন লিভিং বিষয়গুলো কি? ইনফরমেশন টেকনোলজি, কনস্ট্রাকশন, ল্যান্ড, কৃষিকাজ, আরও অনেক কিছু আছে।
অর্থাৎ এই বিষয়গুলিকে রাহু কি ডেভেলপ করাবে। ইলিয়ান মাস্কের নাম শুনেছেন, শিল্পপতি, টুইটারের মালিক, এক্স হ্যান্ডেলের মালিক। আইনস্টাইনের নাম শুনেছেন, বিজ্ঞানী, তারও কিন্তু জন্মছকে মঙ্গলরাও একসাথে অবস্থান করছে। মঙ্গল মানে টেকনোলজি, রাহু বৃদ্ধি করেছে। কই তাদের জীবনে তো বড় অ্যাক্সিডেন্ট হয়নি, তাই অযথা আতঙ্কিত হবেন না। অনেক কিছু টেকনিক ইউজ করতে হয়। হ্যাঁ, এবার মঙ্গলের লিভিং বিষয়গুলো বলি। শরীর, ভাই, স্বামী, মঙ্গল মানে অর্থাৎ নিজের শরীরে যত্ন নিতে হবে, চোটাঘাত লাগতে পারে। কেন? মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট, আর রাহু হলো বড় অ্যাক্সিডেন্ট। দেখুন, যদি আপনার ব্যক্তিগত জন্মছকে অ্যাক্সিডেন্টের যোগ থাকে তাহলেই সম্ভাবনা আছে, নাহলে কিন্তু অযথা আতঙ্কিত হবেন না। ছোটোখাটো আঘাত লাগতে পারে, নিজের রাগকে খেয়াল রাখবেন শুধু। একটা বিষয় আলোচনা করতে করতে অন্য বিষয়ে ঢুকে গেলাম। এবার আপনার দ্বিতীয় ঘরের বিষয়ে আলোচনা করি। মকর রাশি আপনার দ্বিতীয় ঘর। এই মকর রাশির লর্ড কে? শনি, কুম্ভে। আর মকর রাশিতে কোনো গ্রহের দৃষ্টি নেই, অবস্থানও নেই। শনির পজিশন বেশ ভালো, মঙ্গলের সঙ্গে থাকুক না কেন, রাশির তৃতীয় আছে, তো দ্বিতীয় ঘরের সাপোর্ট আছে। তবে মে মাস থেকে যখন বৃহস্পতি দৃষ্টি আপনার সেকেন্ড হাউসে পড়বে, তখন কিন্তু অনেক কিছু ভালো জিনিস আপনার সঙ্গে হতে যাচ্ছে। যাই হোক, এই মাসে দ্বিতীয় ঘরের সাপোর্ট আপনি পাচ্ছেন। এবার আপনার একাদশ ঘর বিষয়ে আলোচনা করি। আপনার একাদশ ঘর কি? তুলা রাশি। তুলা রাশির লর্ড কি? শুক্রের অবস্থানের কথা আমি আগেই বলেছি, শুক্রের পজিশন খুব ভালো। এছাড়া বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার রাশির একাদশে, এটাও তো বেশ ভালো, ঠিক না? হ্যাঁ, রবি 13 তারিখে আপনার রাশির পঞ্চমে উচ্চস্থ হয়ে একাদশে দৃষ্টি দেবে তুলাতে। রবি আপনার নবম লর্ড, এটা উপার্জনের ক্ষেত্রে জোরদার প্রমাণিত হলো। সবশেষে শুক্র 24 তারিখে মেষ রাশিতে প্রবেশ করে সপ্তম দৃষ্টি তুলাতে দেবে। একাদশ লর্ড একাদশে দৃষ্টি দেবে, এটাও কিন্তু দারুণ। একাদশে আপনার তুলাতে কেতু ছিল এতদিন, সরে গেছে। দেখুন, এই মাসে আপনার একাদশ ঘর আপনাকে দারুণ সাপোর্ট দিচ্ছে এবং আপনার অর্থপ্রাপ্তি বা সোর্স অফ ইনকাম বজায় থাকবে। এটা হলো টোটাল আপনার অর্থনৈতিক জীবন এপ্রিল মাসে। এবার আপনার কর্মজীবন নিয়ে আলোচনা করি। প্রথমত শনির অবস্থানের কথা বলি। শনি আপনার রাশির দ্বিতীয় বেশ ভালো অবস্থানে রয়েছে, শনির সাথে মঙ্গলও রয়েছে। এটা কিন্তু একটু প্রবলেম, যদিও আপনার কর্মের বিষয় যদি মঙ্গলের বিষয়ের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু প্রবলেমেটিক হবে না, না হলে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। দেখুন, মঙ্গল কি? অগ্নিকারক গ্রহ, ফার্স্ট প্ল্যানেট। শনি হলো কি? ধীর গ্রহ, ঠান্ডা গ্রহ। ফলস্বরূপ দুটো অন্য ধর্মের গ্রহ যখন একসাথে থাকা মানে গ্রহ যুদ্ধ হওয়া, অহেতুক আর্গুমেন্ট, মেজাজ দেখানো, আমি যা চাইছি সেরকম করতে হবে, এই ধরনের অর্ডার চলে আসতে পারে। আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে আমার মেজাজ গরম হতে পারে। এগুলো কিন্তু এই সময় দেখা দিতে পারে। এই বিষয়গুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, মাথায় থাকে যেন। হ্যাঁ, নাহলে কিন্তু প্রবলেম আসবে। আবার আরেকটি ব্যাপার, আপনার রাশির তৃতীয় অবস্থান করছে শনি মঙ্গল। রাশির তৃতীয় যে কোনো গ্রহ, বিশেষ করে কুর গ্রহ, ম্যালেফিক গ্রহ, ভালো রেজাল্ট দেয়। দেখুন, শনি মঙ্গল একসাথে মানে কনফ্লিক্ট, লড়াই ঝগড়া দেয়, কিন্তু শনি মঙ্গল তৃতীয় কিন্তু দারুণ ফল দেয়। সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করে, মনোবলও বাড়ায়। দেখুন, একটা যুগে নেগেটিভ এফেক্ট আছে, আবার পজিটিভ এফেক্ট আছে। আপনি কোনটা নেবেন আর কোনটা ছাড়বেন এটা আপনার ব্যাপার। দেখুন, এছাড়াও শনি কিন্তু 4 এপ্রিল 2024 তারিখে নক্ষত্র চেঞ্জ করছে, পূর্বভদ্র নক্ষত্র গোচর করবে। এরকম কিন্তু একটা রেজাল্ট আপনি পাবেন, এই বিষয়ে আমি পরের ভিডিওতে বলবো। এছাড়া দেখুন, আপনার দশম ঘর হলো কন্যা রাশি, আর কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। এখানে কেতু দশমে গোচর এই মাসের জন্য কিন্তু অনুকূল নয়। দেখুন, কেতু কন্যা রাশিতে অবস্থান করছে, কন্যা রাশির লর্ড কে? বুধ, তাই না? কেতু কার হয়ে ফল দেবে? কন্যা রাশির ডিসপোজিটার কে? বুধ। বুধের পজিশনের ওপর নির্ভর করবে কেতুর ফলাফল। সাধারণত কেতু দশমে যখন যায়, গোচরে যায়, তখন কাজের প্রেশার বাড়ায়, অফিসের বসের পরিবর্তন হয়, একটা কাজ সেরেছে নতুন কাজের সুযোগ নিয়ে আসে। হ্যাঁ, এটা ওভারঅল কেতুর রেজাল্ট, ঠিক আছে। কিন্তু এই মাসে বুধের অবস্থান খুব একটা ভালো নয়। বুধ 26শে মার্চ কিন্তু মীন রাশি থেকে 26শে মার্চ পর্যন্ত বুধ কিন্তু মীন রাশিতে নিচস্থ ছিল, তারপরে মেষ রাশিতে চলে গেছে বুধ, তাই না? বুধ কিন্তু আবার বক্রি হয়ে 9 এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে। তার মানে বুধ এপ্রিল পর্যন্ত বুধ বক্রি থাকবে এবং মীন রাশিতে নিচস্থ থাকবে। বুধ কিন্তু খুব দুর্বল, তাই এই মাসে কেতু গ্রহ রিলেটেড ভালো ফল আপনি পাবেন না। আবার দশম লট আপনার বুধ, যেহেতু সে নিচস্থ হবে, সেহেতু কাজের ক্ষেত্রে একটা কিন্তু প্রভাব আসবে, আপ ডাউন চলবে। কয়েকটি বিষয় একটু সচেতন হবে। প্রথমত, বুধ বক্রি বা বুধ যখন নিচস্থ হয় তখন কোনো টেকনোলজি বা কমিউনিকেশন রিলেটেড বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু নতুন করে কিনবেন না,
ঠিক আছে, এটা কারণ দেখা গেছে যে যদি আপনি কেনেন না, পরে ওই বিষয়গুলোতে প্রবলেম হয়। আবার এই সময় গুরুত্বপূর্ণ পেপার ওয়ার্ক, যেমন কোনো বিষয়ে চুক্তি করা, পাসপোর্ট ভিসার জন্য অ্যাপ্লাই, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা, এই সব বিষয় থেকে একটু বিরত থাকবেন। একান্ত যদি করতে না হয় করবেন না, আর যদি করতে হয় তো করবেন, সজাগ হয়ে থাকবেন, পেপার ওয়ার্ক ভালো করে দেখে শুনে করবেন কিন্তু, কেমন? কারণ বুধ হচ্ছে ডকুমেন্টেশনের কারক। আবার কি জানেন, বুধ বকরি বা নিচস্থ হলে মানুষ নিজের মনের ভাষা ঠিকমতো প্রকাশ করতে পারে না, যোগাযোগ বিঘ্ন হয়। এই বিষয়গুলো থেকে সচেতন হবেন। অর্থাৎ দশম ঘরের বিষয় থেকে সেমন ফুটফুল রেজাল্ট আপনি পাবেন না এই মাসে। এছাড়া এই মাসে আপনার নবম লোভী উচ্ছ্বস্ত থাকবে, 13 তারিখের পর বৃহস্পতির সাথে অবস্থান করবে। ভাগ্যের সাহায্য কিন্তু আপনি পাবেন। দশম লট না দিচ্ছে না, দশম ঘর দিচ্ছে না, কিন্তু ভাগ্য কিন্তু আপনাকে হেল্প করবে। ঠিক না, সব তো একসাথে পাওয়া যায় না, তাহলে তো ভগবান শিব হয়ে যাবেন আপনি। এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে চাকরিজীবীদের কেমন যাবে সেই বিষয় বলি। আপনার ষষ্ঠ ঘর কি বিশ্বরাশিতে কোনো করে অবস্থান নেই, তবে 23 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে। কেমন? মঙ্গল কুম্ভতে থেকে চতুর্থ দৃষ্টি। মঙ্গলের দৃষ্টি আপনার চাকরির ক্ষেত্রকে ধরে রাখতে সাহায্য করবে। দেখুন একটা ব্যাপার, আপনার ষষ্ঠ লট শুক্রের অবস্থা এই মাসে যথেষ্ট ভালো। আশা করি চাকরির ক্ষেত্রে সুফলতা বজায় থাকবে, সাফল্য বজায় থাকবে আপনার। তবে একটা ব্যাপার, বুধ যেহেতু নিচস্থ, তাই যে বিষয়ে সাবধানতা নিতে বললাম আমি সেগুলো কিন্তু নেবেন। ফুট করে চাকরি ছেড়ে অন্য চাকরিতে যাবেন না কিন্তু, এই সময় পুরো ফ্যাসাদে পড়ে যাবেন। ঠিক আছে, এবার ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করব। আপনার সপ্তম ঘর হলো মিথুন রাশি। মিথুন রাশিতে কোনো করে অবস্থান নয়, দৃষ্টি নেই, তবে 23 তারিখের পর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। মঙ্গল মিনে গিয়ে মিথুনে চতুর্থ দৃষ্টি দেবে। দেখুন আপনার সপ্তম লট এই মাসের 9 তারিখ পর্যন্ত বকরি হয়ে মেষ রাশিতে থাকলো, পরে কিন্তু নিচস্থ থাকবে। এই ক্ষেত্রে ব্যবসার বিষয়েও কিন্তু একটু আপ ডাউন চলবে, বা আপনাকে বেশি করে ব্যবসার বিষয়ে মনোযোগ দিতে হবে। তাই আপনাকে আপনার আত্মবিশ্বাস লুজ করা যাবে না। মঙ্গলের দৃষ্টি আপনাকে কিছুটা হলেও মানসিক বল দেবে, এটা ঠিক। মঙ্গলের দৃষ্টি যাবে তো কিছুটা হলেও মঙ্গল মানসিক বল দেবে, যা ব্যবসার ক্ষেত্রকে ধরে রাখতে সাহায্য করবে। তবে ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করা এখন ঠিক সময় না, বুধটা ঠিক হোক তারপরে আপনি করুন। অর্থাৎ আপনার কর্মের বিষয়ে আলোচনা করে এটা বোঝা গেল এই মাসে আপনার দশম ঘর বা দশম লটের অবস্থান অতটা ভালো না। তাই কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এবং ব্যবসায়ীদেরও একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর চাকরিজীবীদের ঠিকঠাক থাকবে। তবে বুধ এবং দশম ঘর ছাড়া অন্যান্য গ্রহের পজিশন কিন্তু ভালো, তারা আপনাকে সাপোর্টিং দেবে। কেমন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মাসে আপনার আর্থিক ভাগ্য ভালো। দেখুন অর্থভাগ্য যদি ভালো হয় না, আর আপনি যদি তার সাথে যদি ভাগ্যের সাহায্য পান, যে কোনো পরিস্থিতি কিন্তু মোকাবিলা করা যায়। ঠিক না, এটা তো আছে না। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনার কর্মজীবন কেমন হবে। এবার আপনার পারিবারিক জীবনে আলোচনা করব। আমাদের সমাজে লোকে মুখে একটা কথা প্রচলন আছে যে একটা মানুষের পরিচয় তার ভাষা দিয়ে বোঝা যায়। শব্দ বা ভাষার দ্বারা আপনি শুধু নিজের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে নয়, এমনকি বিশ্বজয়ও করতে পারেন। ঠিক না? আপনার মধ্যে কতটা আধার রয়েছে, আপনি কীরকম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, সব কিন্তু শব্দ বা ভাষার দ্বারা বোঝা যায়। তার জন্য দ্বিতীয় ঘরকে প্রাধান্য দেওয়া হয় এত বেশি। এই মাসে আপনার দ্বিতীয় লট শনি মঙ্গলের সাথে একসাথে থাকার দরুন একটু হলো কথাবার্তার দিক দিয়ে আপনাকে সঠিক শব্দ চয়নের দিকে নজর দিতে হবে। আর 23 তারিখ পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে সঠিক মূল্যায়ন করা কিন্তু অত্যন্ত জরুরি। এই মাসে পারিবারিক জীবন দ্বিতীয় ঘর পরিপ্রেক্ষিতে এভারেজ থাকবে। এবার আপনার চতুর্থ ঘরের দিকে নজর দিই। মীন রাশি, 4th হাউস, রাহু বসে আছে, ডিজায়ার বাড়িয়েছে, বাড়ি সম্বন্ধে চিন্তা, গৃহ সম্পর্কে চিন্তা, গাড়ি কিনতে হবে, নতুন প্রপার্টি কিনতে হবে, মন অস্থির, বাড়ি থেকে দূরে চলে যাব বা দূরে যাচ্ছি, বাড়ি থেকে দূরে যাওয়ার কানেকশন তৈরি হচ্ছে। তার মধ্যে রাহুর সাথে শুক্রের অবস্থানের কথা, রাহুর সাথে শুক্র চতুর্থ ঘরে, আমি আগেই বলেছি। দেখুন রাহু শুক্র একসাথে 24 তারিখ পর্যন্ত থাকবে। এর ফলে একটু বেশি শৌখিনতার দিকে আপনি মনোযোগ দেবেন, তবে অতিরিক্ত সব কিছুই বেশি, তাই এই ব্যাপারে একটু মেনটেন করবেন। আপনার মায়ের স্বাস্থ্য ঠিক থাকবে, বাবার স্বাস্থ্য মাসে 13 তারিখ পর্যন্ত যত্ন নিতে হবে। আবার এই মাসে আপনার ছোটো ভাই বোনদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু প্রভাব আসতে পারে, এই বিষয়ে অবশ্যই যত্নবান হবেন। আপনার হাতে চোটাঘাত লাগতে পারে বা কোথায় ভ্রমণ করার সময় কিন্তু চোটাঘাত আপনার লাগতে পারে। এবার প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার প্রেমের বিষয় দেখতে গেলে পঞ্চম ঘর দেখতে হবে। আর এই মাসে পঞ্চম লর্ড মঙ্গলের অবস্থান খুব একটা সুবিধাজনক না হলেও
পঞ্চম ঘরে বৃহস্পতি রবি একসাথে থাকবে, আর 24 তারিখের পর শুক্র মীন রাশি থেকে মেষে প্রবেশ করবে। ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে ভালো ফলাফল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। পঞ্চম লর্ডের অবস্থান ভালো না, কিন্তু পঞ্চমে গ্রহের অবস্থান খুব ভালো। আশা করি আপনি ভালোবাসার জীবন উপভোগ করবেন, এবং মঙ্গল রাশিচক্রে অবস্থানে আশানুরূপ না হওয়ার জন্য সঙ্গীর সাথে কোনো বিষয় নিয়ে জোর জবস্তি বা মতপার্থক্য হওয়ারও ইঙ্গিত দিচ্ছে। আর যে সমস্ত মহিলারা, মায়েরা, মেয়েরা ধনুরাশি বা ধনুলগ্নে জাতিকারা আছেন, তারা 22 এপ্রিল থেকে 25 এপ্রিল এই 3টে দিন রিলেশনের ক্ষেত্রে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু হতে পারে, সেক্সুয়াল অ্যাসাল্ট, আপনারা অ্যাবিউজ হতে পারেন। এই বিষয়ে কিন্তু যত্নশীল থাকবেন। এবার আপনার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ, তাই পঞ্চম ঘর সম্পর্কে আলোচ্য বিষয়গুলোও কিন্তু আপনার জন্য প্রযোজ্য। তবে এই মাসে আপনার শারীরিক রসায়ন ঠিকমতো বজায় থাকলে বুধ নিচস্থ থাকার দরুন কিছু ক্ষেত্রে সম্পর্কের মধ্যে সিদ্ধান্তহীনতায় আপনাকে ভুগতে হতে পারে। এই বিষয়ে যত্ন নিতে হবে। আর আপনি যদি মহিলা হন, মাসে 23 তারিখ থেকে 23 তারিখের পর থেকে আপনার স্বামীর কিন্তু যত্ন নেবেন। আর আপনি যদি পুরুষ হন, তাহলে ওয়াইফের যত্ন 24 তারিখ পর্যন্ত কিন্তু নিতে হবে। কেমন? আরেকটি ব্যাপার, অযথা আতঙ্কিত হবেন না, আমি যত্ন নেওয়ার কথা বলছি। বড় কিছু ঘটনা দেখতে গেলে কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক দেখতে হবে, তবেই প্রমিস ইভেন্ট হয়। হ্যাঁ, আরেকটি ব্যাপার, ধনুরাশি বা ধনুলগ্নে জাতিকারা সাংসারিক জীবনে বেশি চালাক বা কূটনৈতিক হবেন না কিন্তু তা এই মাসে। এতে কিন্তু সংসারে অশান্তি বাড়বে, ঠিক আছে? বরঞ্চ কমবে না, কিন্তু এটা কিন্তু মেনটেন করবেন। এবার সন্তান বিষয় নিয়ে বলবো। সন্তান বিষয়ে ভালো ফল আশা করতে পারেন। নিঃসন্তান দম্পতিদের সন্তান প্রাপ্তি হতে পারে, তবে 23 তারিখের পর সন্তান বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। সন্তান বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে। কেমন? এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। শিক্ষার্থীদের অনুকূল সময়, প্রাথমিক এবং উচ্চশিক্ষিত উভয় শিক্ষার্থীদের দারুণ সময়। সময়টি কাজে লাগান, সফলতা আসবে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।